আমরা লালপুলে ছিলাম। লালপুলে থাকা অবস্থায় আমাদের কাছে ফোন আসছে যে লালপুলে একটা ব্যবসায়ী, আমাদের ছোটো ভাই মনসুর বটতলা বাড়ি ও পিকআপ ব্যবসার সাথে জড়িত, ওর উপরে কে বা কারা হামলা করতেছে। এই খবর পাই আমরা দৌড়াই ওখানে যাই। যাওয়ার পরে ওখান থেকে আমরা উপস্থিত একজনকে এই হাতে নাতে ধরি। সে লোয়ার ফাইট দিয়ে একে বেদড়ক মারধর করছে, পিছন দিয়ে যাইয়াও তাকে আমরা ধরি, থানায় হ্যান্ডওভার করি, পুলিশকে জানাই, সাথে সাথে পুলিশ যায়। একজনকে আমরা থানায় হ্যান্ডওভার করি। এদের ভিতরে একজন ছেলে, যেটা মূল যাকে কেন্দ্র করে মামলাটা হয়েছে, সে পালিয়ে গেছে, তাকে ধরতে পারি নাই। একজনকে ধরছি, তার সাথে আরও 15-20টা ছেলে ছিল। এর ভিতরে আপনার কিছু ছেলেকে আমরা চিনি, যারা ওখানে ছিল, এর বন্ধুবান্ধব বলে পরিচয় দিছে। পরে এরা চলে গেছে, এদেরকে আমরা আর আটকাই নাই, যেহেতু বিষয়টা থানা পুলিশের ব্যাপার, মামলার ব্যাপার। আমরা একে উদ্ধার করি, হসপিটালাইজ করি এবং একজন আসামিকে আমরা ধরে থানায় হ্যান্ডওভার করছি। পরে জানতে পারলাম যে এরা কিশোর গ্যাং ছাত্রলীগের ছেলে পেলে, এবং যে ছেলেটা আপনার এই লোয়ার ফাইট দিয়ে ফিটেছে, তাদেরকে আমরা থানায় দিছি। ওই ছেলেটা কলেজ ছাত্রলীগের ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী, এবং যার এভিডেন্স আমাদের কাছে আছে, এই যে কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী, সে আপনার এটা হচ্ছে কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী, যার এভিডেন্স আমাদের কাছে আছে। এবং বাকি যে ছেলেপেলেগুলো ছিল, ওরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত, ছিনতাই, মাদক কারবার, ইয়াবা, বিভিন্ন ধরনের অপকর্ম, সাদাবাদিতে জড়িত। এরা আসলে কোনো দলের না, এরা হচ্ছে মূলত সাদাবাজ, মাদক ব্যবসায়ী, বিভিন্ন বখাটের ছেলেপেলে। এবং আমার কাছে মনে হয়েছে যে যাকে আমরা ধরছি, সেও ইয়াবায় আসক্ত, নেশাগ্রস্ত ছিল। ওই মনসুর আমাদের ছোট ভাই, এর কিছু বহিরাগত ছেলে আক্রমণ করছে। এটা শোনার পরে আমরা তাড়াহুড়া করে যখন যাইতেছি, যাওয়ার পথে রক্তাক্ত একটা ছেলেকে আমরা পাইছি, যে তার শরীরে রক্ত। এখন আমরা দুজন জিজ্ঞেস করলাম, তোমাদের শরীরে রক্ত, তোমরা কারে মারে চলে যেতেছো? তখন ছেলেটা দেখলাম যে একদম উগ্র উন্মাদ, নেশাগ্রস্তর মতো। তবে ছেলেটা আমাদের সাথে যেতে চান না। তো ছেলেটাকে আমি ধরি, যেখানে ঘটনা ঘটছে এখানে নিয়ে এসেছি। আসার পরে দেখলাম এখানে আরও 15-20টা ছেলে, 4-5টা মোটরসাইকেল, 5-7টা মোটরসাইকেল। পরে ওইখানে দেখলাম যে সবগুলা ওরা কিশোর গ্যাংকে বলা হয় না। দেখার পরে এবার মনসুরের জিজ্ঞেস করলাম ঘটনাটা কী হয়েছে। মনসুর থেকে বিস্তারিত জানলাম। সামান্য স্টাফ নিয়ে কথা কাটাকাটি করে কেন্দ্র করে এগুলা কিশোর গ্যাং, বারাঠিয়া এবং কিছু ছাত্রলীগের আছে, কিছু স্থানীয় পোলাপাইন আছে, এরা এই ঘটনা ঘটছে। পরবর্তীতে আমরা পুলিশকে ফোন দিয়েছিলাম, পুলিশ এসছে, এলাকার স্থানীয় প্রতিনিধিরা এসছে। আসার পরে আমরা থানাতে সোপর্দ করছি। এটা যে ছেলেগুলো আমরা দিচ্ছে, এগুলো কিশোর গ্যাংয়ে বলাবেন, এগুলো আগেও অকারেজগুলো অনেক অকারেজ করছে। এমনকি এরাও আরও অনেকজনের মারতেও চেষ্টা করছিল, ছোটো বই ছাড়ে দিয়েছে, মারার পক্ষে ছিলাম না, বা কেউ মারবেটাও সুযোগ দিই নাই। তো আজকে সকালে আমার সাথে একটু আমি যখন ডাক দিলাম, কথাবার্তা কাটাছি হয়েছে। এটা হলো একটু বার্গেনিং হয়েছিল। এই বার্গেনিংয়ের কেন্দ্র করে বিকালে আমি 4টার দিকে আমি লালপুর আসছি, বাড়ি থেকে ভাত খাই। আমি কাজ করতেছি, মনে হয় 15 থেকে 20 মিনিট এগো। এই সময়তে আমি রোড থেকে পূর্ব দিকে আমাদের গাড়ি কাজ চলে, পূর্ব দিকে আমি কাজ করি, পিছন দিই এরা কতগুলো ছেলে আসে আমাকে। যে প্রথম হলো কি জনি, বাপের নামে আসিন, আর এরপরে আরও কয়েকজন আছে, আমি সবগুলো ঠিক নাম জানি না, তো মুখ দেখলে চিনব।